গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুজাতা, নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের স্বাগতম। আজকে সম্পূর্ণ ঘরের ভিডিও দেখাবো, কারণ আজকের দিনটা আমাদের একটা স্পেশাল দিন। বন্ধুদেরকে বলে দাও কি করছো, কি করছো বন্ধুদেরকে বলে দাও। ড্রয়ার থেকে খুলে কি কি বার করেছো দেখো। ওর খালি ড্রয়ারের প্রতি নেশা। ড্রয়ার থেকে সারা ঘর, মানে আমি আনাজ কেটে রেখেছি, সারা ঘর কি করেছে দেখো, দেখেছো? দেখো, আমি যখন ক্যামেরা অন করি না, তখন যেন সব ভুলভাল বলি, কিন্তু ক্যামেরা যখন না অন করি তার আগে ভাবি এটা বলবো ওটা বলবো, তখন কিন্তু ঠিক বলি। যেই অন করবো সেই ভুল বলে ফেলি। দেখো আবার নিয়ে এসছে, দেখো কেমন করে নিয়ে এসছে, দেখো দেখো। এটা কোথায় থাকে দেখেছো? এটা কোথায় থাকে? এটা তুমি নিয়ে আসলে কেন? এটা তো দরজার কাছে থাকে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুজাতা, নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের স্বাগতম। আজকে সম্পূর্ণ ঘরের ভিডিও দেখাবো, কারণ আজকের দিনটা আমাদের একটা স্পেশাল দিন। তো স্পেশাল দিনটা কি, আজ আমার ডগির বার্থডে। যখন 40 দিন ছিল তার বয়স, তখন আমার মেয়ে তাকে কোলে করে আমাদের বাড়িতে এনেছিল। আজ তার 13 বছর পূর্ণ হয়ে 14 বছরে পা দিচ্ছে। তো তাই জন্য আজকের দিনটা আমাদের স্পেশাল দিন। তো তার জন্য আমরা ঘরের সামান্য ছোটো করে একটা কিছু আয়োজন করেছি। তো সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। ভিডিওটা ছোট হলেও তোমাদের দেখতে আশা করি ভালো লাগবে। তো চলো, ডগির জন্য সকাল থেকে কী কী আয়োজন করছি সেটা আগে তোমাদের সঙ্গে শেয়ার করি। তার আগে হ্যাঁ, একটা কথা বলি, আমার দাদু ভাই আজকে আমার ঘরে এসে কী কী দুষ্টু মানে আমার ঘরেই থাকে, আর কী কী দুষ্টু বানা করেছে তোমাদেরকে দেখাচ্ছি। চলো আগে, তারপর দেখাচ্ছি ডগির জন্য আমরা আজকে কী কী রান্না করব। বন্ধুদেরকে বলে দাও কি করছো, কি করছো বন্ধুদেরকে বলে দাও। ড্রয়ার থেকে খুলে কি কি বার করেছো দেখো। ওর খালি ড্রয়ারের প্রতি নেশা। ড্রয়ার থেকে খুলে কি কি বার করছে দেখো। শুধু এখানেই নয়, চলো তোমাদেরকে দেখাই। সারা ঘর, মানে আমি আনাজ কেটে রেখেছি, সারা ঘর কি করেছে দেখো, দেখেছো? দেখো, আর ডগির জন্য সবার প্রথমে আমি পায়েস বসিয়ে দিয়েছি। দেখো, শুভ মানে দিনে শুভ জিনিস হচ্ছে পায়েস, জন্মদিনে। তো পায়েসটা বসিয়ে দিয়েছি। আর আমাদের জন্মদিনে খালি আমরা 5 রকমের ভাজা খাবো, ডগিকে দেবো না? না, আমরা যেমন খাই তেমনি ডগিকেও সেরকম দিই। তো ডগির জন্য কেটে রেখেছি, এটা ভাজা করবো না, এটা ওকে সেদ্ধ করে দেবো। আর একবার আমাদের ডগিকে দেখাই, চলো। ডগি তো আর তোমাদেরকে বলতে পারবে না কিছু, তো চলো ডগিকে দেখাই। আজকে তোমার বার্থডে? বলো হ্যাঁ, আজকে আমার বার্থডে। তো ও এসেছিল আমাদের বাড়িতে 40 দিন যখন বয়স, তখন ও আমাদের খুব আদরের। আর ও খুব ভালো, মানে সবার বাড়িতে ডগি জানি, সবার কথা শুনে। ও আমাকে একটুও জ্বালায় না, আর অনেকটা বয়স হয়ে গেছে। তো ছোটোখাটো করে ওর জন্য আয়োজন করছি, তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো কাজগুলো সেরে নিই, তারপরে দেখাবো আর কী কী আয়োজন ওর জন্য করছি। আর দাদুভাইটা তো দুষ্টুবানা করছে না, তো তাকেও তো সামাল দিতে হয়। তো আমার ডগিকে সবাই আশীর্বাদ করো, ও যেন আরও সুস্থ সবল থাকতে পারে। আর ওর জন্য বেশি ডাক্তারের কাছে যেতে হয় না। তো চলো ওর কাজগুলো আগে সেরে নিই। তো বন্ধুরা, এতক্ষণে আমার রান্না শেষ হলো। তো রান্না শেষ হয়ে গেছে অনেকক্ষণ। তো ঘরের কাজগুলো করছিলাম। তো ঘরে কী কী কাজ করেছি আর কী রান্না করেছি চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। যার উদ্দেশ্য করে আজকে আমার এই ব্লগটি, তো সবার প্রথমে তার রান্নাটাই দেখাই। এই দেখো, যেহেতু শুভ দিন আজকে, তো মাছ দিচ্ছি তাকে, মানে নানা রকম সবজি, মানে 5 রকমের সবজি দিয়ে ওকে তো আর ভাজা দেওয়া যায় না, তাই সেদ্ধ করে দিয়েছি। তার মধ্যে আছে বেগুন পোস্ত, আর এটা হচ্ছে মেথি শাক, চাটনি, স্যালাড, আর এটা সোয়াবিনের তরকারি কালকে ছিল, আর এটা হচ্ছে আমার দাদু ভাইয়ের খাবার, আর এটা হচ্ছে মাটন কষা, আর ভাত তো আছেই। আর কি কাজ করেছি চলো তোমাদেরকে দেখাই। মাজা হয়ে গেছে, গ্যাস পোছাও হয়ে গেছে, এখন জাস্ট দাদুভাইকে খাওয়াতে বসাবো। আর দাদুভাই দেখো ওই যে টিভি দেখছে বসে, ওই দেখো ওইটা শুয়ে পড়েছিল। তো এখন ওকে খাওয়াতে বসবো, তো চলো ওকে খাইয়ে নিই। আমি যখন ক্যামেরা অন করি না, তখন যেন সব ভুলভাল বলি, কিন্তু ক্যামেরা যখন না অন করি তার আগে ভাবি এটা বলবো ওটা বলবো, তখন কিন্তু ঠিক বলি। যেই অন করবো সেই ভুল বলে ফেলি। কি আর বলো, এত কাজের চাপের মধ্যে থাকতে হয় না। যাই হোক বন্ধুরা, চলো কী কী রান্না করে তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো এখন আমি দাদুভাইকে খাওয়াতে বসবো, আগে খাইয়ে নি, অনেকটা বেলা হয়ে গেছে। দেখো দাদুভাই কী করছে দেখো। ওফ, পাপোশটাকে কেউ নিয়ে আসে। আমি যেই ক্যামেরাটা অন করলাম, দাদুভাই এত দুষ্টু হয়েছে না, সে তোমাদেরকে কি বলবো। দেখো কি করছে, দেখো কোথায় ঢুকছে দেখো।
আমি ক্যামেরাটা অন করলাম যে না এখন বিকেলে হয়ে গেছে, জোজোর জন্য কী কথা বলে দেখো, জোজোর জন্য দিদিভাই কী জামা এনেছে সেটা তোমাদেরকে দেখাও বলে। তো সন্ধে হয়ে গেছে, সন্ধে দেওয়া হয়ে গেছে, এখন দিদিভাই ওর দিদিভাই মানে জোজোর দিদিভাই, দেখো 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 কথা বলতেই পারবো না, দেখেছো ও এত দুষ্ট, মানে এই পাপোশটাকে নিয়ে চলে এসছে ঘরের সামনে, এই পাপোশটা থাকে দেখো কি বলবো দেখো, আর চিৎকার এত চিৎকার করে না ও, মানে গলা ফাটিয়ে চিৎকার করে, আমার কানে লাগে ওর কানে লাগে না, বাট যাই হোক। তো বিকেল তো হয়ে গেছে, এখনও দিদিভাই আসেনি, দিদিভাই আসলে পরে আমরা এখন কেক কাটবো। তো জোজোর জন্য দুখানা জামা এনেছি, জোজোর তো গরমকালে জামা পরে না, শীতকালে জামা পরে, ওর অনেক জামা আছে। তো আমি বলেছি এবারে না ওকে, ওর হাতাগুলো বড় হয়ে যায়, এবার তুই না ছোটো হাতা জামা এনে দিবি। দেখো আবার নিয়ে এসছে, দেখো কেমন করে নিয়ে এসছে, দেখো দেখো এটা কোথায় থাকে দেখেছো, এটা কোথায় থাকে, এটা তুমি নিয়ে আসলে কেন, এটা তো দরজার কাছে থাকে। ওফো, আমি তো কথা বলতে পারছি না, বন্ধুদের সঙ্গে শেয়ার করবো জুজোর জামাটা কীরকম জামা এনে দেখাবো, আর তুমি এমন করছো, দুষ্টু সোনার মতো করছো তুমি। দেখো এবার আনলে ওকে মার এবার ছোট বলে, তো আমার দাদু ভাই আনে না কিন্তু, বকা দেবো কিন্তু। তো জোজোর দুখানা জামা এনেছে, যেহেতু শীতকালে পরানো হয়, তো দেখাই তোমাদেরকে, ক্যামেরা তো রাখা যাবে কিনা, যাই হোক আমি হাতে করেই দেখাচ্ছি। এই দেখো এই একটা জামা এনেছে, মানে গেঞ্জি, জামা তো না, ও তো জামা পরে না, গেঞ্জিই পরে, যতবারই আনে ওর জন্য গেঞ্জি আনা হয়। একবার জামা এনেছিল, জামাটা টাইট হয়ে গেছে, সে আর জামা ফেরত দেওয়া হয়নি, আর ওকে পরানোও হয়নি। আর এই একটা গেঞ্জি, দুটো গেঞ্জি এনেছে, এই যে। তো দিদিভাই আসুক তখন কেক কাটবে, আর তোমাদের সঙ্গে শেয়ার করবো কেক কাটাটা। কেক আনা হয়ে গেছে, ওয়েট করো। আর দাদুভাই দুষ্টুমি শেষ নেই, ও দুষ্টুমি করতেই থাকবে, তোমাদেরকে আর বলো বলো। তো চলো দিদি আসার অপেক্ষা করি। যার বার্থডে সে এখনও জামা পরেনি, আর ওই দেখো দুষ্টুপানা করছে। বন্ধুদেরকে বলে দাও আমি এখনো কেক কাটিনি, দিদি আসলে কেক কাটবো তোমার সঙ্গে। ক্যামেরা অন করেছি না, ওদের কি বলছি যেন, ও যা দুষ্টু দেখো না, এই দেখো দাঁড়া দুষ্টু, দাঁড়া নাববি না, এই যে পাখার এটাকে আমি খুলে রেখে দিয়েছি, কারণ ও খুলে ফেলে দেয়। আর একটা জিনিস দেখবে তোমরা, দাঁড়াও দেখাচ্ছি, এই দেখো ডয়ারের মুখ ওইদিকে, পেছনটা সামনের দিকে, ডয়ারে যা আছে সব বার করে করে ছড়িয়ে রেখে দিয়েছিল, কি বলো বলো। তা আমার জোজো এত জ্বালায় না, মিথ্যা তো, হ্যাঁ ছোটোবেলায় জ্বালাতো, ও ফুল টুল ফেলে দিত, গোপাল উল্টিয়ে দিত, জুতো ছিঁড়তো। আর আমার মেয়ে কখনো কোনো দিনও জ্বালায়নি, কোনো দিনও না, খুব মানে খুব শান্ত ছিল, এখনও ও শান্ত, এখন একটু মুখ হয়ে গেছে, কিন্তু ও খুব শান্ত। আমরা একটা ঘরের মধ্যে সব কিছু করতাম, রান্না বলো, শোয়া বলো, মানে সমস্ত কিছু থাকতো একটা ঘরের মধ্যে, ছোট ঘর ছিল, আর এখন তো বড় ঘর না। আর দাদু ভাই প্রচুর দুষ্টু, আর দেখো কি মানে সেকেন্ডে এত দুষ্টুপানা করবে, আর জোজোকে সবসময় মারতে থাকবে, অল টাইম জোজোকে মারতে থাকবে। আচ্ছা যাই হোক, আমার জোজোকে নিয়ে কথা বলছিলাম, দুষ্টু শোনা দাঁড়াও, বসো তোমাকে যে একটা কথা বলি, এদেরকে বন্ধুকে। জোজো হচ্ছে বাজি যখন ফাটে ও খুব ভয় পায়, তাই আমাদের বাড়িতে কখনো বেলুন লাগানো হয় না জোজোর জন্য, যেহেতু ও বেলুন ফাটা দেখলে খুব ভয় পায়। আর এখনও সে কানের মধ্যে শব্দটা ওর ভেসে আসে, মনে হয় যে বাজি ফাটছে, তাই জন্য সবসময় ভয় না আড়াল হয়ে থাকে, চেয়ারের আওয়াজ পেলে বা এরকম ডয়ারের আওয়াজ পেলে ও একটু আতঙ্ক হয়ে যায়। আর ও এমনিতেও সবসময় চোখের তলায় পড়ে গিয়ে একা একা চুপ করে শুয়ে থাকবে। আগে তো দিদি খুব ভালোবাসতো, মানে আসলেই জোজো আসলে, এখন ছেলেটা হতে বুঝতেই পারছো ভালোবাসে, ভালো না বাসলে তো ওর জন্য এত আয়োজন করে না। বাট আমরা মাংস খাবো, ও মাংস খাবে না, ওর জন্য কিন্তু মাংস রাখা আছে, কালকে ওকে করে দেবো, আজকে জন্মদিন বলে করে দিইনি। তো দাদু ভাই দুষ্টুমি শেষ নেই, তোমরা দেখতে থাকো, ওই স্থির থাকে না, ও হাত পা ব্যথা হয় না, আমাদের ব্যথা হয়ে যায়, ওর ব্যথা হয় না। তো দুষ্টু শোনা, তুমি একটু বন্ধুদেরকে কিছু বলতে চাও, বলে দাও বন্ধুদেরকে, বলো আজকে আমার বার্থডে, তোমরা সবাই উইশ করো, আমি যেন ভালোভাবে সুস্থ সবল থাকতে পারি, তাই তো, আমার যেন রোগ না হয়, আর আমি যেন ওই ছোটো বাচ্চাটার কাছে মার না খাই, ওকে
খুব মারে, তোমরা জানো না তো, খুব মারে। আর জুজো তো কিছুই করতে পারে না, খালি একটুখানি চিনি মারতে যাবে, ঘাও ঘাও করে উঠবে। তো বাট এখনও মেয়ে এসে পৌঁছায়নি, তাই ভাবলাম একটুখানি বসে আছি যখন, তোমাদের সঙ্গে একটু গল্প করি, একা একা ভালো লাগছে না। আর জোজো চৌকিতলায় শুয়েছিল, একটু কোলে নিয়ে আদর করি ওকে। আজকে একটু ভালো লাগার দিন, ওর ভালোবাসার দিন, বিশেষ করে সবসময় তো ভালোবাসি, ভালো লাগে, তা নাহলে এত বছর ওকে পুষে রাখি বলো। তো আজকে একটু বেশি আদর করতে ইচ্ছা করছে, যেহেতু আজকের বার্থডে। চলো নিয়ে আসুন, তারপরে কেক কাটবো। এই দুষ্টু শোনা, তোর বার্থডে আজকে, তো জোজোর বার্থডে হিসেবে দেখো এখন কেক আনা হয়েছে, আর পায়েস তো রেডি করেছি সকালে। তো জোজো এখন কেক কাটবে। birthday to you. Birthday to you. Happy birthday to you, Jojo. Happy birthday Happy birthday to you. Happy birthday. ও ওটা খাবে না, ও যে পায়েস খেয়ে নিয়েছে, একটুখানি মুখে দিতে হবে, একটুখানি মুখে দিতে হবে। তোমার কেক না, দে দে তুই খাবি না, বোঝো খাবে। ব্যাস এই তো ব্যাস বোঝো খেয়ে নিয়েছে কি। খেয়ে নিয়েছে। ভালো করে টাটা করো, চলে যাচ্ছ? দাদা টাটা করে দাও, এই এইদিকে 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 টাটা করে দাও, টাটা টাটা টাটা, যা যা যা, দুর্গা দুর্গা। ও জোজো ভাবে যে থাকলো আমাকে মারে, চলে গেল আমার কষ্ট, ওটাই ভাবছে। যা দুর্গা দুর্গা। দাদা আজকে তাড়াতাড়ি নেমে গেল দেখি, অর্ডার করে। বন্ধ করে দিচ্ছি তাহলে, টাটা। দুষ্টু দিদি চলে গেল, দিদি চলে গেল। দুষ্টু তোর জামাটা কেমন লাগছে বল, এই দুষ্টু, দুষ্টু রে। যদিও কেক কাটা হয়ে গেল, যদিও নতুন জামাও পরলো, আর আমরা সবাই আশীর্বাদ দিলাম, আর আমার মেয়েও বাড়ি চলে গেল। যেহেতু তোমাদেরকে একটা কথা বলা হয়নি, কালকে আমার ছেলে মানে মেয়ের হাজব্যান্ডের বার্থডে, তো কালকে ওদের দোকানও বন্ধ থাকে, তো সারা সপ্তাহের মধ্যে একটা দিন ওরা ফ্রি পায়, তো ওদের বাড়িতেই থাকবে। তো অনেক কিছু শেয়ার করলাম, তা আজকে অনেক কিছু বলতে আমার জোজোর বার্থডে কীভাবে কাটালাম সারাটা দিন তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বলেছিলাম সম্পূর্ণ ঘরের ভিডিও দেখাবো, তো ঘরের ভিডিও দেখালাম। তো কেমন লাগলো আজকে জোজোর বার্থডে উপলক্ষে যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, সেটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানিও, আর নেক্সট ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। তো চলো, অনেকটা রাত হয়ে গেছে, তাহলে সবাইকে বলবো গুড নাইট, তোমরা সবাই ভালো থেকো আর পাশে থেকো। চলো টাটা।